আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন, বসবাস শুরু করে দিলেন। দিন যায়, মাস আসে, মাস যায়, বছর আসে, বছর ঘুরে এভাবে এক নয়, দুই নয়, 40 বছর আদম আলাইহিস সালাম বসবাস শুরু করলেন। হঠাৎ করে মালাকাল মউত উপস্থিত হয়ে বললেন, ইয়া সাইয়্যিদিনা আদম, আবুল বাশার, পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম তোমার কাছে আমার পাঠাইছেন। আল্লাহ তাআলা তোমার রূহ কবজ করার জন্য আমাকে প্রেরণ করেছেন। আদম আলাইহিস সালাম বললেন, না, আমার এখনো 60 বছর হায়াত আছে, আমি এখনো 60 বছর বেঁচে থাকতে চাই। চলে যাও এখান থেকে, তুমি এখানে এখন কি করতে এসেছো? আমার এখনো 40-60 বছর হায়াত আছে। মালাকাল মউত বললেন, না, আমি তোমার রূহ কবজ করতে চলে এসেছি। আদম আলাইহিস সালাম বললেন, না, আমার এখনো 60 বছর, আমি এখনো বেঁচে থাকতে চাই। আদম আলাইহিস সালামকে বললেন মালাকাল মউত, ও আদম আলাইহিস সালাম, তুমি তোমার সন্তান দাউদ আলাইহিস সালামকে তুমি 60 বছর হায়াত দান করেছিলে। আদম আলাইহিস সালাম বললেন, না, আমি 60 বছর তাকে হায়াত দান করিনি, এটা মিথ্যা কথা। এই কথা শোনার সাথে সাথে মালাকাল মউত চলে গেলেন আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ তাআলার কাছে যেয়ে বললেন, ও আল্লাহ, আদম আলাইহিস সালাম তো বললো 60 বছর দান করি নাই, মানে নিতে চাই না। আল্লাহ বললেন, ঠিক আছে, আমার আদম আলাইহিস সালামকে 1000 বছর পূর্ণ করে দাও, তার 1000 বছর হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ তাআলার কথা মতো আদম আলাইহিস সালাম বসবাস শুরু করে দিলেন। 1000 বছর পূর্ণ হওয়ার পরে মালাকাল মউত চলে আসলেন আদম আলাইহিস সালামের কাছে। ও আদম, তোমার তো খেলা শেষ, তোমার জিন্দেগি শেষ, এই মুহূর্তে তোমার রূহটাকে আমি কবজ করব। আদম আলাইহিস সালাম এত বড় পালন ছিল, 60 হাত লম্বা ছিল, সেই ব্যক্তি মৃত্যুবরণ করলেন 1000 বছর নিয়ে। এই কথা যখন বলল, আদম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তাহলে আমার যদি হায়াত শেষ হয়ে যায়, আমি এত লম্বা হায়াত পেয়েছি, আমার হায়াত যদি শেষ হয়ে যায়, আমার রূহটাকে তুমি কবজ করো। আমি এই মুহূর্তে আল্লাহর কাছে চলে যেতে চাই। আল্লাহর কাছে রূহ নিয়ে চলে গেলেন। দ্বিতীয় হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। হযরত ইদ্রিস আলাইহিস সালামের এক বন্ধু ছিল ফেরেশতা। ইদ্রিস আলাইহিস সালামকে পৃথিবী থেকে বিদায় হতে হয়েছিল, তিনি চিরদিন কিন্তু বেঁচে থাকেন নাই। ইদ্রিস আলাইহিস সালামের এক বন্ধুর কাছে বলল, আমার বন্ধু, আমার মনে বড় আশা, আমি একটু আকাশ দেখবো। রাসূলুল্লাহ এই আকাশ দেখার যে আকুতি করল, সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালাম আকাশ দেখার জন্য তার ফেরেশতাকে বলল। ফেরেশতা আল্লাহর কাছে বলল, আল্লাহ, তোমার নবী তো একটু আকাশ দেখতে চাই। আল্লাহ বলল, ঠিক আছে, ইদ্রিসকে আকাশ দেখাও, ঘোরাই ঘোরাই। ইদ্রিস আলাইহিস সালামকে প্রথম আসমান ঘোরালেন, দ্বিতীয় আসমান সব কিছু ঘোরালেন, তৃতীয় আসমান সব কিছু ঘোরালেন। চতুর্থ আসমান যখন ইদ্রিস আলাইহিস সালাম ঘুরে ঘুরে দেখছেন, এমন সময় তাকে অর্ডার হয়ে গেছে তার রূহটাকে কবজ করার জন্য। মালাকাল মউত আল্লাহর কাছে বললেন, ইয়া আল্লাহ, আমি তো ইদ্রিস আলাইহিস সালামকে খুঁজে পাচ্ছি না, সে তো দুনিয়ায় নাই, আমি তার রূহটাকে কিভাবে কবজ করব? আল্লাহ তাআলা বললেন, চতুর্থ আসমানে চলে যাও, দেখো সেখানে ইদ্রিস আলাইহিস সালাম অপেক্ষা করছে। আল্লাহ তাআলার কথা মতো মালাকাল মউত চলে গেলেন ওই চতুর্থ আসমানে। ইদ্রিস আলাইহিস সালামের রূহটাকে তিনি কবজ করলেন। 3 নম্বর হলো সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম তো মরেন নাই, না মরছে, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম যখন মরার আগে
মালাকাল মাউতকে একটা কথা বলছিলেন, ও মালাকাল মাউত, আমার যখন রূহটাকে কবজ করবা তার আগে আমাকে একটু সংকেত দিবা, আমার একটু বিশেষ কাজ আছে, সেই কাজটা আমাকে সারতে হবে। মালাকাল মাউত সুলাইমান আলাইহিস সালামের কথা মতো বলল, ঠিক আছে। মৃত্যুর কিছুক্ষণ আগে সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে মালাকাল মাউত বললেন, ও সুলাইমান, তোমার তো জিন্দেগি শেষ, তোমাকে রূহটাকে এখন আমাকে কবজ করতে হবে, আল্লাহ তাআলার অর্ডার। এই কথা যখন বললেন, সুলাইমান আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তাহলে আমার একটু সময় দাও। সেই সময় দেওয়া হলো। সুলাইমান আলাইহিস সালাম ছিলেন জিনেদের বাদশা, জিনেদের নিয়ে তিনি সবকিছু করতেন, জিনেরা তার বশ হয়ে থাকতো। যখন সুলাইমান আলাইহিস সালাম জিনেদেরকে সব একত্রিত করলেন, বললেন, ওই যে বিশাল প্রজেক্টর দেখা যায়, ওই প্রজেক্টরের কাজটাকে শুরু করে দেন। জিনেদেরকে সব সময় তিনি এইভাবে কন্ট্রোল করতেন। জিনেদেরকে বললেন, জিনের বাদশাকে বললেন, ওই প্রজেক্টের কাজ শুরু করে দাও। শুরু করে দেওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম কিছু লোকদেরকে বললেন, একটা কাচের ঘর বানাও। সুলাইমান আলাইহিস সালামের জন্য একটা কাচের ঘর বানানো হলো। সুলাইমান আলাইহিস সালাম ওই কাচের ভিতরে যখন ঢুকছেন, দরজা দিয়ে যখন ঢুকবে, হাতে একটা লাঠি নিলেন। সুলাইমান আলাইহিস সালামের কাছে সবসময় একটা লাঠি থাকতো, আপনারা জানেন। সুলাইমান আলাইহিস সালাম লাঠি নিয়ে ওই কাচের ভিতরে দাঁড়ানো, আর জিনেরা সব কিছু ওই কাজ করছেন। সুলাইমান আলাইহিস সালাম যদি ওই সামনে না থাকতেন, তাহলে ওই কি করতেন, জিনেরা কিন্তু কাজ করতো না। জিনেরা কিন্তু অনেক বদমাইশ। আপনারা জানেন, আমাদের এলাকায় যখন কোনো কাজ হয়, যদি খাতের পাশে মালিক না থাকে, তাহলে কিন্তু জিনেরা কিন্তু ফাঁকি দেয়। জিনেরাও ঠিক সেইভাবে জিনেরা ফাঁকি দিচ্ছিল। সুলাইমান আলাইহিস সালাম লাঠি নিয়ে ভাবে দাঁড়ানো, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। যখন কোনো সুযোগ না থাকায় সুলাইমান আলাইহিস সালাম লাঠি নিয়ে এই অবস্থায় দাঁড়াই আছেন কাছের ভিতরে। মালাকাল মাউত সেখানে যে তার রূহটাকে কবজ করলেন, কবজ করে নিয়ে সেখান থেকে চলে গেলেন আল্লাহ দরবারে। সুলাইমান আলাইহিস সালামের হাতে লাঠি ছিল, আপনারা জানেন। সেই অবস্থায় লাঠি ওই অবস্থায় ভর করে এইভাবে দাঁড়িয়েছিলেন কয়েকশো বছর। ওই অবস্থায় কিতাবের ভিতরে পাওয়া যায় কয়েকশো বছর দাঁড়িয়েছিলেন সুলাইমান আলাইহিস সালাম। জিনেরা মনে করছেন সুলাইমান এখনো জীবিত আছে, ওখানে দাঁড়িয়ে আছে। জিনেরা সব কাজ শেষ করে দেখুন, একদিন হঠাৎ দেখা গেল সুলাইমান আলাইহিস সালামের যে লাঠিটা ছিল, ওই লাঠিটা উই পোকা, ঝিঝি পোকা, বিভিন্ন যে পোকাগুলো আপনারা জানেন কাঠ ফুটো করে, ওই কাঠ ছিদ্র করতে করতে ঘুনে খেতে খেতে সুলাইমান আলাইহিস সালামের লাঠিটাকে একবারে খেয়ে ফেলেছেন। খেয়ে যখন ফেলেছেন, হঠাৎ করে লাঠিটা যখন পড়ে গেল হাত থেকে, সুলাইমান আলাইহিস সালাম তখন মাটিতে লুটিয়ে পড়লেন। জিনেরা এসে দেখে সুলাইমান আলাইহিস সালাম অনেক আগেই রূহটাকে কবজ করে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু সুলাইমান আলাইহিস সালামের লাঠি ভর দিয়েছিল। ওই অবস্থায় সুলাইমান আলাইহিস সালাম কয়েকশো বছর দাঁড়িয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সুলাইমান আলাইহিস সালামকে এভাবে দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। 4 নম্বরে হলো মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম তো মরে নাই নাকি? মুসা আলাইহিস সালামকেও মৃত্যুবরণ করতে হয়েছে। হযরত মুসা আলাইহিস সালামের এভাবে রূহটাকে কবজ করা হয়েছিল। মুসা আলাইহিস সালাম দুনিয়ায় বেশি দিন কিন্তু থাকতে পারে নাই, আল্লাহর ডাকে কিন্তু সাড়া দিতে হয়েছিল। মুসা আলাইহিস সালামের কাছে যখন মালাকাল মাউত চলে আসলো, মুসা তোমাকে এই মুহূর্তে রূহটাকে কবজ করার জন্য আল্লাহকে আমাকে পাঠাইছেন। মুসা বলল, কে পাঠাইছে? কয় আল্লাহ পাঠাইছে। কয় এদিকাই। কয় কি করবে? কয় আমার রূহটাকে কবজ করবে, এদিকাই। মালাকাল মাউত চিন্তা করেন, কত লোকের রূহ যে আমি কবজ করছি তার কোনো ঠিক নাই, কিন্তু আজ কি আমার মার খেতে হয়? মুসা আলাইহিস সালাম ছিল একটু জেদি। যতগুলো নবী রাসূল ছিলেন সবচাইতে রাগী নবী রাসূলের ভিতরে মুসা আলাইহিস সালাম ছিলেন সবচাইতে রাগী মানুষ। মালাকাল মাউত যখন মুসা আলাইহিস সালামের কাছে গেলেন, এভাবে এমন একটা থাপ্পড় মারলেন, সাথে সাথে মালাকাল মাউতের একটা চোখ নাই, চোখ উড়ে গেছে। মুসা আলাইহিস সালামের যখন থাপ্পড় খেলেন, মালাকাল মাউত সোজা চলে গেলেন আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে গিয়ে বলেন, ও আল্লাহ,
তুমি আমার কার কাছে পাঠাইছো গো আল্লাহ? আমার চোখের অবস্থা দেখো, এক থাপ্পড় মেরেছে, আমার একটা চোখ চলে গেছে। আল্লাহ বললেন আমার মুসা একটু রাগী মানুষ, কি হয়েছে মুসাকে বলো। আমি তখন মালাকাল মাউত বলল, আমি মুসার জান কবজ করতে গিয়েছি। মুসা আমাকে বলল এদিকে আয়। আমি গেছি, যাওয়ার সাথে সাথে এক থাপ্পড়, মুসা আলাইহিস সালাম থাপ্পড় খেয়ে আমি তোমার কাছে চলে এসেছি। আল্লাহ তাআলা বললেন আমার মুসাকে বলো যে মুসা কতদিন হায়াত চাই। মুসা আলাইহিস সালামকে বলা হলো, ও মুসা তুমি কতদিন হায়াত চাও? তুমি যে একটা গাভী দেখছো, ওই গাভীর পরে এভাবে হাত রাখবা, তোমার হাতের যতগুলো পশম থাকবে তত বছর তোমাকে হায়াত দেওয়া হবে। মুসা আলাইহিস সালাম ছিলেন একটু চালাক। মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, আমার হাতের ভিতরে যে 2000 পশম থাকে, এই 2000 বছর কি আমার লম্বা হায়াত দেবেন? বললো হ্যাঁ, তোমাকে 2000 বছর লম্বা হায়াত দেওয়া হবে। মুসা আলাইহিস সালাম বললেন 2000 বছর হায়াত পাওয়ার পরে কি আমাকে জাহান কবজ করবেন? আল্লাহ তাআলা বললেন অবশ্যই 2000 বছর হায়াত পাওয়ার পরে তোমাকে জান কবজ করা হবে। মুসা আলাইহিস সালাম বললেন তাহলে আর দরকার নাই, এখনই আমার জানটাকে কবজ করে নেন, আমি আপনার দরবারে চলে যেতে চাই। মুসা আলাইহিস সালামের কথা মতো মালাকাল মাউত মুসা আলাইহিস সালামের ওই রূহটাকে কবজ করলেন। মুসা আলাইহিস সালামের রূহ কবজ করার পরে আল্লাহর দরবারে নিয়ে যাওয়া হলো। 5 নম্বরে হলো আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি নাকি মরেন নাই, নাকি অবশ্যই মরছেন, তাকে এই দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পেশাল একটা মেসেজ ছিল। আল্লাহ তাআলা বললেন, ও আমার বন্ধু, তুমি কতদিন হায়াত চাও? তুমি যদি সারা জীবন বেঁচে থাকতে চাও তাহলে বলো, তোমাকে সারা জীবন আমি তোমাকে হায়াত দিয়ে দেব। আল্লাহ তাআলার কথা মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আমার উম্মতরা মারা যাবে আর আমি সারা জীবন বেঁচে থাকবো, এটা হবে না, আমি আমার উম্মতদের নিয়ে জান্নাতে যাব। এই কথা বলার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মালাকাল মাউত পাঠানো হলো। ও মালাকাল মাউত, তুমি যাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে তার রূহটাকে কবজ করে নিয়ে এসো। যখন তার রূহটাকে কবজ করা হবে, এমন মুহূর্তে তিনি অনেক কষ্ট অনুভব করছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, ও আয়েশা, আমি তো অনেক ব্যথা অনুভব করছি, আমি মনে হয় আর বাঁচব না। হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বললেন। খাইবারের যুদ্ধ হয়েছিল, আর খাইবারের যুদ্ধে একজন ইহুদি মহিলা আমাকে গোশতের টুকরা ভুনা করে খাওয়াইছিল। ওই গোশতের ভুনা খাওয়ার সাথে সাথে আমার পেটের ভিতরে ব্যথা উঠেছিল। সেই ব্যথা কিন্তু আস্তে আস্তে দিন দিন বাড়তেছে, ব্যথা আস্তে আস্তে বাড়তেছে। আমার সেখান থেকে আমাকে ব্যথা অনুভব করছে, আমি মনে হয় আর বাঁচব না। চারিদিকে সাহাবীরা সব ছুটে এলো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনিও চলে আসলেন, এসে হাওমাও করে আব্বাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার কলিজার টুকরো ফাতেমা, কেঁদো না, আমার আর কষ্ট, কালকে থেকে আমার আর কোনো কষ্ট হবে না। এই কথা বলার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে জড়িয়ে ধরে কানে কানে যেন কি একটা বললেন। ফাতেমা আরো কান্না বেড়ে গেল, সাথে সাথে আরো একটা কানে কানে কি বললেন। ফাতেমা হাসতে শুরু করলো। কয়েক